তাদের মূলত ব্যবসা হয়েছে যে শহীদ মেম্বারের আটকাইলে এটা লাশের বাণিজ্য শুরু করছে, যাতে তারা এটা বড় অঙ্কের কোনো কিছু নিয়ে উঠতে পারে খালি গেলে জড়াইয়া। কি মামলাটা নেওয়ার সময় একবারও বাদীর কাছ থেকে এটা নিবেন না যে কই আপনার ডেথ সার্টিফিকেট কোথায়? হামলার ঘটনার 13 দিন পরে হামলাকারী মাসুদ তালুকদারের হার্ট অ্যাটাকের স্বাভাবিক মৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করে বরগুনা প্রেস ক্লাবের দায়েরকৃত মামলার পাল্টা মামলা রেকর্ড করেন বরগুনা থানার ওসি মিজানুর রহমান। টুকু ছিল এমপি, সেও কিন্তু আওয়ামী লীগ। ওসি মিজানুর রহমান, তার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ আছে। এসপি যে ছিল আব্দুল সালাম, সেও আওয়ামী লীগ। তার মাথার ভিতরে ঘটতেছে কেমনে এই প্রেস ক্লাবের তার নিজের কুক্ষিগত করবে। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচিত মাসুদ হত্যা মামলা, যে মামলা নিয়ে সারা দেশেই সাংবাদিক এবং সাংবাদিকতাকে ঘিরে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন স্থানীয় এলাকাবাসী, মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সারা দেশের অধিকাংশ গণমাধ্যম কর্মীরাও। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল একাধিক গুরুত্বপূর্ণ গণমাধ্যম। এই হামলা ও মামলাকে ঘিরে কোনো কোনো গণমাধ্যম বলেছিল হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মাসুদ তালুকদার, আবার কোনো কোনো গণমাধ্যম বলেছিল মাসুদ তালুকদার এবং তার সহযোগীরা বরগুনা প্রেস ক্লাবে হামলা করেছিলেন। হামলার ঘটনা ঢাকতেই ছিল এ মিথ্যে হত্যা মামলা। তাহলে আসল সত্য কোনটা? কেন গণমাধ্যমের এই গোলমেলে রিপোর্ট? যেসব গণমাধ্যমের উপর অন্ধবিশ্বাস মানুষের, সেই সব গণমাধ্যম যদি ব্যক্তি স্বার্থে কিংবা বিদ্বেষমূলক সংবাদ প্রচার ও প্রকাশ করেন, তাহলে সাধারণ মানুষের কি হবে? আজ আমরা দেখাবো শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর রিপোর্টের পেছনে এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে এবং কতটা ব্যক্তি স্বার্থ বা গ্রুপিং কাজ করেছিল সেই চিত্র। দেখা যাক বরগুনা প্রেস ক্লাবে 19 ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনা নিয়ে 21 টিভি প্রথম দিনে কি রিপোর্ট করেছিল। বরগুনা প্রেস ক্লাবে হামলার ঘটনায় প্রতিবাদ এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে বরগুনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। গত 19 ফেব্রুয়ারি প্রেস ক্লাবে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে একটি মহল। এ সময় আহত হন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল হাফিজ সহ 6 জন সংবাদকর্মী। এ ঘটনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার বাদী হয়ে 17 জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা করেন। পরে আদালত পিবিআইকে মামলার তদন্ত করার আদেশ দেন। এবার দেখা যাক ডিবিসি টেলিভিশনের রিপোর্ট। এই ইতিহাস এই প্রেস ক্লাবের থাকবে এবং কোনো রকম হামলার শিকার যারা করেছে সেই সকল চাঁদাবাজদের যেমন অনেক মামলার একটা করে আসামি এই যে দুর্বৃত্তরা সুস্থ পরিকল্পনার মাধ্যমে যে আক্রমণ চালিয়েছে। এবার দেখা যাক এনটিভির রিপোর্ট। বরগুনা প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। মানববন্ধনের বক্তারা হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এদিকে গত 19 ফেব্রুয়ারি ইউপি সদস্য মাসুদ তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রেস ক্লাবে যখন হামলা চালায় এবং অবৈধভাবে প্রেস ক্লাব দখলের চেষ্টা করে। গত 19 তারিখে আমরা দেশের বাইরে শিক্ষা সফরে যাই, তখন আমরা শুনতে পারি যে আমাদের বরগুনা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা হয়েছে। এসব রিপোর্টে জানা গেল বরগুনা প্রেস ক্লাবে হামলা করেছিল প্রেস ক্লাব বিরোধী একটি কুচক্রী মহল। এবার একটু দেখা যাক বরগুনা প্রেস ক্লাবে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়ে স্থানীয় সচেতন মহল কি বলেছিল। আমরা বরগুনাবাসী সবাই জানি বরগুনার উন্নয়নে বরগুনার প্রত্যেকটি ভালো কাজে যে সংগঠনের পদচারণা আছে, অংশগ্রহণ আছে, সেরকম একটি সংগঠনের যুদ্ধে একটি কুচক্রী মহল কিভাবে আক্রমণ করলো, একজন সাংবাদিক ওই পোস্টার হয়ে গেল।
আমরা পিছনের দিকে বসা 4-5 সাংবাদিক, তারাও 4 জন সম্পাদক গেল, যাইয়া বললো কি প্রেস ক্লাব গঠন করো। আমরা জানি মাসুদ তালুকদার একজন সাংবাদিক। 19 ফেব্রুয়ারি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে প্রেস ক্লাবে, সারা বরগুনা কেন সারা বিশ্ব তাক লাগিয়ে ফেলেছে। এই সিনিয়র নেতৃবৃন্দ সেদিন ভারতের সফরে ছিলেন, সোহেল আহমেদ একাই ছিলেন এই প্রেস ক্লাবের সিনিয়রদের মধ্যে। উনি যেভাবে জীবন রক্ষা করে, জীবনকে বাজি রেখে প্রেস ক্লাবে রক্ষা করেছেন, আমরা টিভিতে ফুটেজে দেখেছি, নাকি আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, বরগুনায় আমার জন্ম, এই প্রথম দেখেছি যে প্রেস ক্লাবে হামলা করা এবং প্রেস ক্লাব দখল করা। আমার এই এতটুকু বড় হয়েছে আমি কোনোদিন শুনি নাই এবং দেখিও নাই, কিন্তু ওই দিন বাস্তবতা যেটা দেখলাম যে একটা প্রতিষ্ঠান হামলা করে বা ভিতরে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করে যে দখল করা যায়, এই বিষয়টা আমার জানা ছিল না, কিন্তু সেই দিন আমি দেখেছি। যখন 19 তারিখ প্রেস ক্লাবে হামলা হয়, তখন আমি পুলিশ সুপারের সামনে বসা ছিলাম। এই বরগুনাতে মুশফিক আরিফের ফেসবুক দ্বারা কে কে অপমানিত না হয়, এই তালিকাটা আপনি একটু করে দেখান। কোন মানিক জাতালা লোক তার কাছ থেকে রেহাই পায় না। মুশফিক আরিফ ওই যে বাসাটি থাকেন, কিভাবে থাকেন, ওই বাসা কার নামে, আর কোন কাগজপত্র আছে? হাত জমিতে থাকেন, তাহলে সাংবাদিক নামেও কলঙ্ক না। ফেসবুকের মাধ্যমে বরগুনার প্রেস ক্লাব তো দূরের কথা, সকল সাংবাদিকদের অস্তিত্ব ভুলঞ্চিত করেছেন। আপনারা সেদিন অন্যায় করেছেন, আপনারা হামলা করেছেন। আমরা পাল্টা হামলা করিনি, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আইন তার বিচার করবে। প্রেস ক্লাব তো টেম্পেস্টন নয়, বরগুনা প্রেস ক্লাব তো ট্র্যাক স্টল নয়, বরগুনা প্রেস ক্লাব তো অটো স্টল নয় যে গেলাম এবং দখল করলাম। এটা দখল করার বিষয় নয়। বরগুনার উপকূলের সাংবাদিকতা সঠিকতা, কিন্তু আপনারা যে কাজটি করলেন সেটি মোটেও ঠিক করেননি। আপনারা যে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা সঠিকতা, এটা সবাই জানে বরগুনাবাসী। যারা 19 ফেব্রুয়ারি বরগুনা প্রেস ক্লাবে হামলা চালিয়েছে, আপনারা পরবর্তীতে কোনো জায়গায় যাতে এরকম হামলার সাহস না করেন, সেই যে দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা অবশ্যই পাবেন। যে ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, অবশ্যই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের যে তদন্ত, সেই তদন্তে সবকিছু বেরিয়ে আসবে এবং আমরা আদালতে এর সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করেছি এবং সেটি পাবো, আমরা আশা রাখছি। এবার দেখাবো এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর রিপোর্ট। প্রথম আলো শুরু থেকেই এই হামলা ও প্রেস ক্লাবের দায়েরকৃত মামলার বিষয়টি আড়াল করে মাসুদ তালুকদারকে নির্মম নির্যাতন করা হয়েছে বলে মিথ্যে তথ্য প্রকাশ করতে থাকে। একই রকম নিউজ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট, যুগান্তর এবং জি টিভিতেও। এসব নিউজ দেখে কোনোরূপ সত্যতা যাচাই না করেই একতরফা নিউজ প্রচার করে 21 টিভির 21-এর চোখ। এবার এসব গণমাধ্যমে যারা সংবাদ পাঠিয়েছেন সেই সব স্থানীয় প্রতিনিধিদের অবস্থা ও অবস্থানটা একটু দেখে নেওয়া যাক, তাহলেই বেরিয়ে আসবে আসল চিত্র, বেরিয়ে আসবে থলের বিড়াল। 19 ফেব্রুয়ারি বরগুনার প্রেস ক্লাবে যারা অনধিকার প্রবেশ করে প্রেস ক্লাবে হামলা চালিয়েছিল, তাদের চেহারাটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। বরগুনা সদর থানার ওসি মিজানুর রহমান এবং ওসি ডিবি বশিরুল আলমের উপস্থিতিতেই বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ ও অপর একজন সহযোগী সদস্য আবুল কাশেমকে টেনে হিঁচড়ে নামিয়ে নেওয়ার দৃশ্য এটি। অশ্রাব্য গালিগালাজ এবং সোহেল হাফিজ ও আবুল কাশেমকে টেনে হিঁচড়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করছেন খোদ প্রথম আলোর বরগুনার প্রতিনিধি রফিকুল ইসলাম, তার আপন বড় ভাই কথিত সাংবাদিক ও স্থানীয় ঠিকাদার ছগির হোসেন, যারা দুজনেই প্রথম আলোর বরিশাল প্রতিবেদক এম জসিমউদ্দিনের আপন চাচাতো ভাই।
এ হামলায় সরাসরি অংশ নেয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আরিফুল ইসলাম ফসল, যাদেরকে ওই বরগুনা প্রেস ক্লাবের সদস্য নন। প্রেস ক্লাবে তারা কখনোই যান না। তাহলে প্রেস ক্লাবে তারা কেন এসেছিলেন? জুলাই বিপ্লবের 6 মাস আগের এই হামলায় সরাসরি আরও অংশ নেয় এক সময়ের মহুরী ও বরগুনার পাসপোর্ট অফিসের সর্বজন পরিচিত দালাল জিটিভির বরগুনার প্রতিনিধি সানাউল্লাহ সহ তৎকালীন আওয়ামী এমপি গোলাম সরোয়ার টুকুর নির্বাচনী কর্মী ও সন্ত্রাসী বাহিনীর সদস্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনার প্রতিনিধি আরিফুল ইসলাম ফসল রাজধানী ঢাকার বিতর্কিত সাংবাদিক নেতা আবু জাফর সূর্যর আপন ভাইয়ের ছেলে। স্ত্রী হত্যার দায়ে এই ফসলের বিরুদ্ধে আমতলী থানায় ছিল হত্যা মামলা। বিপুল অর্থ আর আপন চাচা সাংবাদিক নেতা আবু জাফর সূর্যর ক্ষমতার প্রভাব খাটিয়ে সে মামলা ধামাচাপা দিয়েছিলেন আরিফুল ইসলাম ফসল। ফসলের পিতা রেজাউল করিম বাবুল ওরফে বাবুল পাটোয়ারি তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সেক্রেটারি, আর আরিফুল ইসলাম ফসল পচাকোড়ালিয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। একদিকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যর ক্ষমতা, পাশাপাশি নিজের ইন্ডিপেন্ডেন্ট টিভির পরিচয়, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতি। এছাড়া বরগুনা শহরে রয়েছে ফসলের অপসাংবাদিকতা আর গোপন চাঁদাবাজির রমরমা বাণিজ্য। এ হামলার মাস্টারমাইন্ড ছিলেন প্রথম আলোর বরিশাল প্রতিবেদক, এক সময়ের বরগুনার প্রতিনিধি ও সাবেক ছাত্রলীগ নেতা এম জসিমউদ্দিন। তার রাজনৈতিক গুরু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাচারী এমপি গোলাম সরোয়ার টুকু, বরগুনা প্রেস ক্লাব থেকে বারবার বহিষ্কৃত সদস্য ও এমপি টুকুর নির্বাচনী গবেষণা সেলের প্রধান মুশফিকুল ইসলাম আরিফ, কালের কণ্ঠের বরগুনার প্রতিনিধি মিজানুর রহমান এবং এম হারুনুর রশিদ রিঙ্কু। এ সময় বরগুনা প্রেস ক্লাবের অধিকাংশ সদস্য শিক্ষা সফরে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন, আর এই সময়টাতেই পরিকল্পিত এ হামলা করা হয় বরগুনা প্রেস ক্লাবে। হামলার আগে এমপি টুকুর অনুসারী বরগুনা প্রেস ক্লাব বিদ্বেষী কতিপয় সাংবাদিক, অপসাংবাদিক এবং একদল সন্ত্রাসী কর্মী বাহিনী নিয়ে বিভিন্ন সময়ে দফায় দফায় গোপন বৈঠক করে মাস্টার মাইন্ড এম জসিমউদ্দিন, মুশফিক আরিফ, মিজানুর রহমান, হারুনুর রশিদ রিঙ্কু, আরিফুল ইসলাম ফসল এবং সানাউল্লাহ সহ কতিপয় বিপথগামী চাঁদাবাজ সাংবাদিক। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সুনামের কথা বিবেচনায় রেখে প্রেস ক্লাবের দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় প্রথম আলোর বরগুনার প্রতিনিধি রফিকুল ইসলাম এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনার প্রতিনিধি আরিফুল ইসলাম ফসল সহ কালের কণ্ঠের বরগুনার প্রতিনিধি মিজানুর রহমানকে মামলার আসামি করেনি বরগুনা প্রেস ক্লাব। কিন্তু সেসব বিবেচনার মুখে চুন কালি দিয়ে বরগুনা প্রেস ক্লাবের বিরুদ্ধে বার্তা বিভাগকে ভুল বুঝিয়ে একের পর এক মিথ্যে রিপোর্ট করে যান রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম ফসল, মিজানুর রহমান এবং মুজিবুল হক কিসলু ওরফে ভুয়া কিসলু। এসব সাংবাদিকদের সকলেই সাংবাদিকতার সকল নীতিমালা ভঙ্গ করে সরাসরি এমপি টুকুর নির্বাচনী কর্মী হিসেবে মরিয়া হয়ে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সপক্ষে রয়েছে অসংখ্য তথ্য প্রমাণ। উনিশ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের ভেতরের ৬টি সিসি ক্যামেরায় দেখা যায় বরগুনা প্রেস ক্লাবে অনধিকার প্রবেশ করে প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজকে উস্কানিমূলক নানা প্রশ্নবাণে উত্ত্যক্ত করতে থাকেন হামলাকারী মাসুদ তালুকদার এবং মুশফিক আরিফ সহ তাদের সহযোগীরা। সবসময় একটা এই প্রশ্ন করেন, মানে একটা কারণের কথা বলেন, কারণটা কি? দোকান দিয়ে কারণ নিয়ে থাকতে আপনার পছন্দ?
তুমি কি করতে চাও? বলো দেখি, একটু কি করতে চাও? তোমাদের প্ল্যান কি? কি প্ল্যান? এই যে তালুকদার মাসুদ, মিজান, রিঙ্কু সবাই প্রেস ক্লাবে আসছো, ভালো কথা, কিন্তু আসছোই তো একটা দেখি মারমুখী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল হাফিজকে হামলাকারীরা আজে বাজে কথা বলতে থাকলে এতে বাধা দেন প্রেস ক্লাবের কয়েকজন সদস্য। এক পর্যায়ে উত্তেজিত হয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। মাসুদ তালুকদার কোনোদিনই বরগুনা প্রেস ক্লাবের সদস্য ছিলেন না। পুলিশের কাছে, আদালতে এবং বরগুনা প্রেস ক্লাবে সংরক্ষিত 6টি সিসিটিভির ফুটেজের কোথাও 7 সেকেন্ডের কলার ধরাধরির ঘটনা ছাড়া মাসুদ তালুকদারকে একটা ধাক্কা দেওয়ারও কোনো ফুটেজ নেই। মাসুদ তালুকদারের মৃত্যু হয়েছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে আসার 7 দিন পরে। 19 ফেব্রুয়ারি প্রেস ক্লাবে হামলার ঘটনার 13 দিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে ফেসবুকে লেখালেখি করেছেন মাসুদ। মৃত মাসুদ তালুকদারের ডেথ সার্টিফিকেটে সুস্পষ্টভাবে মৃত্যুর ধরন হিসেবে ডিজিজ বা রোগের কথা বলা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে কার্ডিওজেনিক শক, যার অর্থ হার্ট অ্যাটাক। মার্ডার কেস যদি হয় তার ভিত্তিটা হচ্ছে মেডিকেল ডকুমেন্টস। ডিসচার্জ সার্টিফিকেট কিন্তু ম্যাটার অফ ডেথ যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা বলা থাকে, সেটা আনন্যাচারাল ডেথ হলে সেটা বলা থাকে, কারণ না জানা থাকলে সেটাও বলা থাকে। আবার যদি কেউ অ্যাসাল্ট হয়, কেউ আক্রমণ করে, সেটাও বলা থাকে। আর যদি কোনো রোগে মারা যান সেটাও বলা থাকে। সুস্পষ্টভাবে তার ডেথ সার্টিফিকেটে বলা আছে ম্যাটার অফ ডেথটা হচ্ছে ডিজিজ, মানে হচ্ছে তিনি কোনো রোগে আক্রান্ত ছিলেন। ডিজিজটা কি? কজ অফ ডেথ যদি আমরা দেখি সেখানে দেখতে পাই তিনি কার্ডিওজেনিক শক এবং স্টেমিতে আক্রান্ত ছিলেন। স্টেমি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হার্ট অ্যাটাক এবং কার্ডিওজেনিক শক হচ্ছে এই হার্ট অ্যাটাকের ফলে হার্টের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়া। এই ডেথ সার্টিফিকেট নিয়ে তার পরিবার বরগুনাতে ডেড বডি নিয়ে আসলেন, দাফন করলেন। মামলা যখন কেউ করতে যায় তখন তো তাদের এই মেডিকেল ডকুমেন্টসগুলো দরকার হয়, মেডিকেল সার্টিফিকেটগুলো দরকার হয়। এমন না যেটা পেন্ডিং ছিল। ডেথ সার্টিফিকেট এবং এই পূর্ববর্তী ঢাকার যে ডিসচার্জ সার্টিফিকেট, এই দুটো বাদীর হাতে ছিল। পুলিশ কি মামলাটা নেওয়ার সময় একবারও বাদীর কাছ থেকে এটা নিবেন না যে কই আপনার ডেথ সার্টিফিকেট কোথায়, মারা গেল সেই সার্টিফিকেটটা কোথায়? তাতে লেখা আছে সে রোগে মারা গেল, তাতে লেখা আছে সে হার্ট অ্যাটাকে মারা গেল। কেউ মারলে এক্সটার্নাল কোনো কারণে হার্টের ব্লক হয়, এটা কোনো বক্তব্য? হাস্যকর বক্তব্য, উদ্ভট, আজব বক্তব্য। এই মামলাটি আমার এই 25-26 বছরের ওকালতি জীবনে এটি দুঃখজনক ঘটনা যে এরকম মেডিকেল ডকুমেন্টসের ভিত্তিতে মামলা রেকর্ড হয়ে যেতে পারে না, বাট হয়ে গেছে। আশ্চর্যজনক। এই মামলাটি কিন্তু একটা কাউন্টার মামলা। আপনারা দেখবেন 19 ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছিল প্রেস ক্লাবে, একদল বহিরাগত, মানে প্রেস ক্লাবের মেম্বার নয় এমন সাংবাদিক, মাসুদ তালুকদার একজন ইউপি মেম্বার, তারা প্রেস ক্লাবে যায় এবং সেখানে ঘটনাটা ঘটে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাবেন। যদি দেখেন দেখবেন যে সেখানে খুন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ঝগড়াঝাটি, হাতাহাতি হয়েছে, পুলিশের উপস্থিতি ছিল, দিনের বেলা প্রকাশ্য ঘটনা। সেখানে আমার ঘরে যদি কেউ বাইরের লোক আসে, ঝগড়া করে, ট্রেসপাসার কে? আমি তো আক্রান্ত। I have the right to defend my personal property. প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এই মামলায় আসামি কেন হন? তাদের ঘরে বাইরের লোকের আক্রমণ। তো এটা এই বিষয়টা আশা করি তদন্তে আসবে, তদন্তে এগুলো আসবে। আশা করি আমাদের পুলিশ কর্তৃপক্ষ এটা প্রপারলি দেখবেন। তাদের ভুল হয়ে গেছে বিরাট, মামলাটি রেকর্ড হওয়া উচিত হয়নি। এই মামলাটি রেকর্ড করার কোনো আইনগত সুযোগ ছিল না, নেই। কেন মামলাটা তারা করে? এটা হচ্ছে 24 তারিখ সুস্থ হয়ে বাড়ি আসার পরে প্রেস ক্লাবে আক্রমণের ঘটনায় প্রেস ক্লাব কর্তৃপক্ষ যখন ভারত সফর থেকে ফিরে আসে, শিক্ষা সফর থেকে তারা ফিরে আসে, তারপর তারা মামলার সিদ্ধান্ত নেয় যে প্রেস ক্লাব আক্রান্ত হয়েছে। মামলার সিদ্ধান্ত নেয়, তারা মামলা করে, তারা দ্রুত বিচার আইনে একটি মামলা করে এই বহিরাগত ব্যক্তি আক্রমণকারীদের বিরুদ্ধে।
সেই মামলায় এই মাসুদ তালুকদার আসামি ছিল। এই মামলাটা যখন হয়, এই মামলাটা হওয়ার পরে এরা দেখলো, এরপরে মাসুদ তালুকদার হার্ট অ্যাটাক হওয়ার পরে মারা যায়, কাকতালীয়ভাবে ঘটনাটা কাছাকাছি হয়। তারা ওই মামলার একটা কাউন্টার মামলা হিসেবে একটি মামলা দাঁড় করে, এবং এই মামলাটি আমরা বিশ্বাস করি নিশ্চয়ই অনুচিত প্রভাব, কোনো রাজনৈতিক প্রভাব এখানে কাজ করেছে, নচেত মেডিকেল ডকুমেন্টস পরিপন্থী কোনো এফআইআর হওয়ার কোনো কারণ নেই, কথা ছিল না। এটা হয়েছে। প্রেস ক্লাবের ঘটনা আমরা দেখেছি সিসিটিভি ফুটেজ। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, মাসুদ তালুকদার যখন প্রেস ক্লাবে চেস্ট পেইনে আক্রান্ত হয়ে শুয়ে আছে, আপনি দেখবেন সিসিটিভি দেখতে পাবেন, সেখানে এক ভদ্র মহিলা তাকে প্রশ্ন করে যে ওনার কি প্রবলেম, কি অসুস্থ কেন। মুশফিক আরিফ সাহেব তিনি বলছেন, বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যুর পর সেখানকার দেওয়া ডেথ সার্টিফিকেট বাদীর হাতে থাকা সত্ত্বেও বরগুনা থানার ওসি মিজানুর রহমান বরগুনা থানায় ৩০২ ধারায় হত্যা মামলা রেকর্ড করেন। বরগুনা প্রেস ক্লাবের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট অ্যাডভোকেট সোহেল হাফিজকে এই মামলার প্রধান আসামি করা হয়। সময় টেলিভিশনের তরুণ সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজ, যমুনা টিভির ফেরদৌস খান ইমন, ডিবিসি টেলিভিশনের মালিক মিঠু এবং অনলাইন পোর্টাল বাংলা নিউজের বরগুনার প্রতিনিধি তরুণ সংবাদকর্মী জাহিদুল ইসলাম মেহেদী সহ ১২ জন নিরীহ সাংবাদিককে আসামি করা হয়। ষড়যন্ত্রের এই মিথ্যে মামলায় আসামি করা হয় শহীদুল ইসলাম নামে মাসুদ তালুকদারের প্রতিপক্ষ ও আপন চাচাতো ভাই সাবেক এক ইউপি সদস্যকেও। এটা তো সম্পূর্ণ মিথ্যা। আমি নিজে মানে ওখানে তো ছিলাম না, আর এটা তো মানে ওখানে সে মারাও যায় না, সে তার হৃদরোগের জন্য সে বরিশালে মারা গেছে, চিকিৎসা কাগজপত্র সপ্তাহে পাওয়া গেছে। এখানে সাংবাদিক বা আমরা কিসের দায়ী? যিনি কোনোদিনই বরগুনা প্রেস ক্লাবে আসেননি। প্রেস ক্লাবের লাগে যা হয়েছে বা হয়েছে সেটা তার ব্যাপার, কিন্তু আসলে আমরা তো মূলত একটাই শুধু নির্বাচনীয় প্রেক্ষাপট এবং তাদের মূলত ব্যবসা হয়েছে যে শহীদ মেম্বারের আটকাইলে এটা লাশের বাণিজ্য শুরু করছে, যাতে তারা এটা বড় অঙ্কের কোনো কিছু নিয়ে উঠতে পারে খালি খালি জ্বালাইয়া, এই তাদের। আর এছাড়া তো আসলে মূলত আমি ওখানে কোনো দোষীও না, দোষী না 8টা দিন করিতে বা পুলিশ রেকর্ডে আমি কোথাও কোনো কিছু কাছে শেষ ফাইনাল তো আমার মামলাটা কিন্তু ফাইনাল দিছে, কিন্তু আমার যে হয়রানি গুলো পড়ছে হয়রানি গুলো তো মূলত ওই মামলা শেষ ফাইনালে তো আমি বিচার অবশ্যই চাবো। আমি বিচার কি চাবো না? আমি এত হয়রানি হইলাম, জেল কাটলাম খালি খালি সাংবাদিক সহ, আমার কি কোনো অপরাধ ছিল? আমার এখানে কোনো অপরাধ না, তাহলে আমার কেন আমাদের বউ বাচ্চা বাড়িতে কান্নাকাটি করছে ঈদের সময়, আমি জেল খাটছি, সাধারণ মানুষ আমার সাথে আপনাদের যে সাংবাদিকের কর্মীরা যারা জেল খাটছে এদের আসলে কি দরকার ছিল? ওরা কেউ ছিল হতো না, তাহলে খালি খালি কেন এই মামলাগুলো হয়রানি করবো? এবং মামলা হয়রানি করে সে মানে কতক্ষণ যায় 10 লাখ, কতক্ষণ যায় 20 লাখ, কতক্ষণ 30, কতক্ষণ 40 লাখ টাকার একটা লাশের বাণিজ্য শুরু করিয়া সে আমাদেরকে হয়রানি গুলো করছে। এটা তো তার ব্যবসা, এখন এছাড়া কি? মাসুদ তালুকদার তো আসলে মূলত আমরা আপন চাচাতো ভাই, মূলত আমাদের বাড়িও একই বাড়ি, আমার দাদার কবর একই জায়গায়। আর ওই পুরান বাড়ি থেকে আসলে মাসুদ তালুকদার ওখান থেকেও বাড়ি নতুন বাড়িতে যাইয়া অবস্থান করছে, আমি আমাদের ওই পাশের জমিতে নতুন বাড়িতে অবস্থান করছি। ওর বাড়ি আমার বাড়ি ওখান থেকে 1.5 কিলোমিটারের ব্যবধান। প্রেস ক্লাবের মানে ওই গন্ডগোলের পর ঢাকায় যায় চিকিৎসা করে আসছে, চিকিৎসা করে আসার মানে যখন বরগুনাতে আসছে, আসার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পথে আমার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে তার সাথে সালাম টালাম দিয়েছে, কথা হয়েছে। সে আমাদের ওই স্থানীয় মানে ওই বাড়ির সামনের দোকানে বসে সে সিগারেট পর্যন্ত খাইছে। এবার ওই লোকটা কিছুদিন পরে যে রোগটায় আক্রান্ত হয়েছে হার্ট রোগে, সেই হার্ট রোগের কারণে সে ইতিপূর্বে অনেক আগে ওই নির্বাচনে পাশ করার পরপরই সে ইন্ডিয়া গেছিল চিকিৎসা করতে। সেই চিকিৎসা করে আসার পরে এই ঘটনা, সেই একই রোগে সে মারা গেছে। সেখানে তো আসলে কোনো মূলত মারামারি বা কোনো কিছুর জন্য তার সে মারা যায়নি। আওয়ামী লীগের পিরিয়ডে তো আসলে ভোট তো কারোই দেওয়া লাগে নাই, আর এইভাবেই সে 2 বার আমার সামনে, মানে জনগণের সামনে আমার সামনে মেম্বার কোনোদিনই হতে পারে না। সে তো মেম্বার হওয়ার পরে এভাবে তো ভুয়া প্রজেক্ট অর্থাৎ বহু কাজকর্ম এলাকায় বরাদ্দকৃত কাজকর্ম আইনে সে করে নাই।
তাদের মতো করে তারা মাস্টার রুল জমা দিয়া টাকা লুটে খাইয়ে বলেছে, এরকম বহুত প্রকল্প সে মানে আনছে। ভুয়া প্রজেক্ট এলাকায় বহুত আছে, বহুত রাস্তাঘাট করেও নাই, হয়তো বিভিন্ন জায়গায় টাকা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রজেক্টটা তৈরি করছে। প্রজেক্ট তৈরি করলে আমার মিথ্যা মামলাটা সে ওই তাৎকালীন সময় না আটকায়, তাহলে সে আমি উপনির্বাচনে যদি আসি তাহলে তাদের ওইগুলা সবকিছু ধ্বংস হয়ে, আমি তো জনপ্রতিনিধি ইনশাল্লাহ জনগণের ভোটে হব, এই কারণে তারা আমার আটকায় যেটা তাদেরও কথা যে যেন ও আসতে না পারে, যার কারণে আমাকে মিথ্যা মামলাটা জড়াইয়া ধরে রাখছে যেন আমি ওই নির্বাচনটা আসতে না পারি। তারাই উপনির্বাচনটা করে তারাই ওখানে আসবে, এই কাজকর্মগুলো তাদের মতো তারা করিয়া তারা ফয়দা লড়বে। আমাকে মিথ্যা মামলা দেওয়ার কারণটা হয়েছে। এবার দেখা যাক বরগুনা প্রেস ক্লাবের 12 জন নিরীহ সাংবাদিকের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে কেন এই মামলা নিয়েছিলেন তৎকালীন ওসি মিজানুর রহমান। ওসি মিজানুর রহমান ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সিনিয়র যুগ্ম সম্পাদক ও বরগুনা 1 আসনের আওয়ামী এমপি গোলাম সরোয়ার টুকুর অঘোষিত প্রধান নির্বাচনী এজেন্ট। এমপি টুকুর সন্ত্রাসী বাহিনীর ত্রাণকর্তা। এমপি টুকুর সকল জনসভায় ওসি মিজানুর রহমানের সর্ব উপস্থিতি ও তুখোড় বক্তব্য তাই প্রমাণ করে। আপনাদের ভালোবাসার মানুষ নির্বাচন পরবর্তী সহিংসতা হয়নি, আপনারা সেখানে কোনো বিরোধ করে দিতে পারবেন না। এখন এমপি মহোদয়ের সবাই এমপি মহোদয়ের এই যে বিজয়ী প্রার্থী ইগল মার্কার, তার সাথে কতিপয় এলাকার জোট জড়িত হইয়া নির্বাচনের পরবর্তী সময়েও বিভিন্ন এলাকার খবর আমাদের কাছে আসে, অভিযোগ আসে এবং বিভিন্ন জায়গায় যথেষ্ট রকমের মারধরের অভিযোগ আমাদের কাছে আসছে। বিজয়ী প্রার্থীর যারা কর্মী তারা অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে আমাদের নৌকা প্রতীকের কর্মীদের উপরে হামলা করে এবং বর্তমানে নির্বাচন পরবর্তীকালে এলাকায় বিভিন্ন জায়গায় গুরুতরভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে। হিন্দু সম্প্রদায়ের উপরে তারা বিভিন্ন রকমের সংখ্যালঘুদের উপরে নির্যাতন করার পায়তারা চালাচ্ছে। আমরা তৎকালীন ওসি মিজানকেই দেখেছি, ওসি মিজান তৎকালীন এমপির মানে মঞ্চে উঠে তার জন্য ভাষণ দিচ্ছে এবং তিনি একজন ওসি হয়ে তখন তৎকালীন সেই সরকারি মানে পক্ষে প্রতিনিধির পক্ষে কথা বলতেছে। মানে তাহলে বোঝা যাচ্ছে ওসি মিজান যে ফেসিবাদের দোষদের সাথে ছিল। ওসি মিজানুরকে জানিয়েই বরগুনা প্রেস ক্লাবে হামলা করেছিল প্রেস ক্লাব বিদ্বেষী এমপি টুকুর সন্ত্রাসী বাহিনী সহ প্রেস ক্লাব বিরোধী এই কুচক্রী মহল। সবাই থাকেন প্রেস ক্লাবটাকে পারিবারিক ক্লাব বানাই ফেলাইছে। কক্ষিগত সাংবাদিকতা নাই, খালি আছে আপনি শুধু প্রেস ক্লাবের মেম্বারটা নিয়ে প্রেস ক্লাবের মেম্বার ছাড়া আপনারা প্রেস ক্লাবের মেম্বার ছাড়া যারা আছেন তারা প্রেস ক্লাবের যারা আছে তারা যাবে প্রেস ক্লাবের আছে তারা আপনারা প্রেস ক্লাবের মেম্বার যারা আছে তারা ভাই আপনারা প্রেস ক্লাবের আপনি এমন পরিচয় দিয়ে আছে পিছনে আপনারা প্রেস ক্লাব না প্রেস ক্লাব আপনি আছে বলে এটা আমি এই পরিচয় দিয়ে আপনি এটা বলে শুধুমাত্র প্রেস ক্লাবের জেনারেল সদস্য প্রেস ক্লাবে একটু বড় মজা হয়ে যাচ্ছে আমরা বাইরে খারাপ আছে কাদের বাইরে বাইরে আমি না দেখতে বলি না আমি শেষে তো মেম্বার সারা কেউ বলবো
নেতা করতে হয়েছে। প্রথম আলো সাংবাদিক আমার টাইম নিয়ে বাইর করে লইছে ওরে নেতা চেষ্টা করতে থাকবে ভিতরে ঢুকে, তখন আবার আমাদের প্রেস ক্লাবের উপর, তারপর আমাদের কাশ্মীরের উপর, এদের উপর আমার হামলা হয়েছে। এটা কেমন কথা? আমার উপর হামলা হয়েছে যে আমার প্রশাসন একজন ওসি, দুজন ওসি, ওসি ডিবি, ওসি কর্মীর সদর থানা, তাদের সামনে বসে কিন্তু এই ঘটনাটা তারা ঘটেছে। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। দেখেন আপনার কাশ্মীরের বুকে ইয়া নাই, মানে সাল নাই, সমস্ত শান্তি দিয়ে তাদের করে ফেলাইছে। সোহেবের হাতে সাল নাই, তার টাইম নিয়ে মানে মনে করেন পেস্তলের টাইম নিয়ে তারা মারবে। এটা কি পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের সাথে কি আসলে সাংবাদিক পরিবর্তন? এটা ভুল, এটা ভুল। এই হামলার ঘটনায় বরগুনা থানায় মামলা নেয়নি ওসি মিজান। পরে আদালতের শরণাপন্ন হলে অভিযোগ আমলে নিয়ে 24 ঘন্টার মধ্যে এফআইআর এবং পিবিআই তদন্তের নির্দেশ দেন বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ওসি মিজানুর রহমান দ্রুত বিচার আইনের এ মামলার আসামিদের কাউকেই গ্রেফতার করেননি। উপরন্তু সেসব আসামিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন তিনি। ওসি মিজানুর রহমান শুধু অন্যায়ভাবে এই মিথ্যে হত্যা মামলায় গ্রহণ করেননি, বিধি নিষেধের তোয়াক্কা না করে তিনি ফেসবুকে ও গণমাধ্যমে বরগুনা প্রেস ক্লাবের বিরুদ্ধে মন গড়া বক্তব্য দেন। 19 ফেব্রুয়ারি 2024 তারিখ সকালবেলা 10টার পরে 10:30টার দিকে আমরা সংবাদ পাই যে বরগুনা প্রেস ক্লাবে একটি ঘটনার ঘটেছে, যেখানে মাসুদ তালুকদার সহ অন্যান্য কিছু সাংবাদিকদের আটকে রাখা হয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমি ওসিডিবি সেখানে যাই এবং তালাবদ্ধ পাই গেটটি। পরবর্তীতে তালা খুলে ভিতরে যে পরিস্থিতি দেখি, পরবর্তীতে আমরা মাসুদ তালুকদারকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য প্রেরণ করি। আপনি কি অবস্থা দেখেছিলেন মাসুদ তালুকদার? মাসুদ তালুকদার তখন আসলে ফ্লোরে গড়াগড়ি করছিল এবং সে খুব মা আমাকে বাঁচাও, আমি মানে এই ধরনের বিলাপ করছিলেন এবং সে খুব হাইপারটেনসিভ অবস্থায় ছিল। পরবর্তীতে আমরা তাকে উদ্ধার করি। সেই উত্তরে তো ওখানকার যারা সোহেল আফিফ এবং এরা বাধাও দিয়েছিল আপনাদের, কোনো বাধার সম্মুখীন? হ্যাঁ, বিষয়টা তারা আসলে গুরুত্ব সহকারে দেখেনি এবং বিষয়টা কিছুটা তারা ফান মনে করছিল, যে তাকে এখানে বিচার করে কেন এখানে আসলেন, এই বিচার করে তারা তাদেরকে এই ব্যবস্থা নিতে বলছিলেন। কিন্তু বিষয়টা আমরা গুরুত্ব অনুধাবন করে তাকে তাৎক্ষণিক হাসপাতালে প্রেরণ করি চিকিৎসার জন্য। এবং পরবর্তীতে তারই ফলশ্রুতিতে গত এই 2রা মার্চ রাত 11:30টার দিকে তালুকদার মাসুদ মৃত্যুবরণ করেন। এবং এই বিষয়ে ঘটনাটি এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনেরও কর্মকর্তারা পরবর্তীতে গিয়েছিল। তো সেক্ষেত্রে বিষয়টি সবাই অনুধাবন করেছে এবং যেহেতু ওখানে সিসি ফুটেজ 5টি সিসি ক্যামেরা রয়েছে এবং সিসি ফুটেজের গুলো আমরা পরিপূর্ণভাবে সংগ্রহ করেছি। আমরা সিসি ফুটেজ পর্যবেক্ষণ, ঘটনার পারিপার্শ্বিকতা এবং মাসুদ তালুকদারের এই মৃত্যুর প্রেক্ষাপট সমস্ত কিছু গভীরভাবে নিরীক্ষণ করছি এবং এর সাথে যারা জড়িত নিঃসন্দেহে এটা আমরা তাদেরকে আইনের আওতায় আনব। ওসি মিজানুর রহমান জুলাই বিপ্লবের সময় ওসি মিজানুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে লাঠিচার্জ করেছেন। বরগুনার অবস্থা, আমার বোনদের গায়ে পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ পুলিশ তাদের নিরাপত্তা আমার হাতটা পড়ে গেছে নাকি দাঁড়িয়ে পারেন নকটা। ওসি মিজানুর রহমান জুলাই বিপ্লবের সময় নির্মম নির্যাতন করেছেন কোমলমতি শিক্ষার্থীদের।
ওসি মিজানুর রহমান জুলাই বিপ্লবের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার স্বজন হিসেবে ক্ষমতার দাপট দেখিয়েছেন সর্বত্র। যেদিন আমাদের উপর হামলা হয়, যে ইউনিটটা আমাদের উপর মূলত হামলা করে সেটা হচ্ছে মিজানের নেতৃত্বে, এবং আরো অন্যান্য তার এখনো একজন আছে আমাদের বরগুনা পুলিশে যারা আমাদের উপর মানে আক্রমণটা চালায়। মিজানের নেতৃত্বে মিজান এবং বরঞ্চ তার পরের দিন যখন আমার রূপে গায়েবেনা জানাজার দিন হামলা হয়, তখন মিজান আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। যখন আমরা না সরি, সে ছাত্রলীগদের হেসে একটা ডাক দিয়েছে, ভিডিওটা আপনারা অবশ্যই মনে ফুটেজে দেখছেন। সে এসে ওদের বলতেছে সাবধানে সাবধানে, মাইরেও কোনো ক্যামেরা যেন বাইরে না। আমি ফুটেজটা আমি নিজে পর্যন্ত দেখছি এবং আমি দাঁড়ানো, যাও যাও এখন যাও, শুরু করো। তারপরে ছাত্রলীগ দিক থেকে লাঠিটা বের করে শুরু করে আমাদের উপর। মানে কি, সে ফুললি কানেক্টেড ছিল, এর কোনো মানে বহিঃপ্রকাশ তো প্রয়োজন হয় না। এবং তার যে ডায়লগটা ছিল, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার কি করবেন, আমাদের এইটার বিশেষে ফেসিবাদের যে দোষর হিসেবে কাজ করছে, প্রমাণের তো কোনো মানে কমতি নেই বা অভাব নেই আমরা বলতে পারি। এমপি টুকুর আরেক চাটুকার পুলিশ কর্মকর্তা ও তৎকালীন ওসি ডিবি বশিরুল আলম, তিনিও হামলাকারীদের গ্রেফতার না করে বরং এমপি টুকুর এজেন্ডা বাস্তবায়নে ছিলেন মরিয়া। এমপি টুকু ও তার সন্ত্রাসী বাহিনীর ত্রাণকর্তা হয়ে ওসি ডিবি বশিরুল প্রেস ক্লাবে নিরীহ সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট বক্তব্য দিয়েছেন ফেসবুকে। ২/২/২০২৪ তারিখ সকালমান 10:25 ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পাই যে বরগুনা প্রেস ক্লাবে কতিপয় সাংবাদিকদের সাথে গন্ডগোল হচ্ছে। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমার একটি টহল টিম ওখানে প্রেরণ করি। টহল টিম আমাকে দ্রুত জানায় প্রেস ক্লাবের মধ্যে চিৎকারের শব্দ হচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি বরগুনা জেলা মান্যবর পুলিশ কর্মকে অবহিত করিয়া পুলিশ অফিসে থাকা অফিসার ইনচার্জ সদর থানাকে সহ দ্রুত প্রেস ক্লাবে যায় এবং প্রেস ক্লাবে মূল ফটকে তালা দেওয়া অবস্থায় দেখি সেখানে একজন ব্যক্তি বাঁচা বলে চিৎকার করতেছিল। আমরা সাংবাদিকদের সহায়তায় প্রেস ক্লাবের মূল ফটকের চাবি নিয়ে আমরা প্রবেশ করি এবং তাৎক্ষণিকভাবে এসিল্যান্ড আসেন। আমি সদর থানা অফিসার ইনচার্জ ও এসিল্যান্ড মহোদয় দ্রুত সাংবাদিক মাসুদ তালুকদারকে উদ্ধার করিয়া চিকিৎসা প্রদানের ব্যবস্থার চেষ্টা করি, কিন্তু কতিপয় সাংবাদিক তাকে চিকিৎসা বাধা প্রদান করে এবং তারা ওখানে বিচার চায়। পরবর্তীতে আমরা বলতে গেলে এক পর্যায়ে জোরপূর্বক সাংবাদিক তালুকদার মাসুদকে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য বরগুনা হাসপাতালে প্রেরণ করি এবং সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজে রেফার করেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 2/3/2024 তারিখ রাত 11:30 সময় মৃত্যুবরণ করে বলে জানা যায়। বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি বরগুনা ডিবি ছায়া করতেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধের সাথে জড়িত আছে তারা গ্রেফতার হবে। ওসিডিবি বশিরুলও জুলাই বিপ্লবের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে লাঠিচার্জ করেছেন। 5 আগস্টের পরেও এই পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার পক্ষে লাঠি চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতাদের উপরেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থেকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা একতা প্রকাশ করেছিলাম। সেখান থেকে বিগত 19 জুলাই 2024 তারিখ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরগুনায় সভা সমাবেশ করে আমরা বরগুনা জেলা বিএনপি নেতৃবৃন্দ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠন সহ সকল নেতৃবৃন্দ স্ব বাসায় যাওয়ার পথে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ, তার সহযোগী
অফিসাররা মিলে আমি সহ ছাত্রদল, যুবদলের পৌর শাখার সভাপতি ওয়াসিমকে রাস্তার মধ্যে অতর্কিত হামলা চালায়। সেখান থেকে পৌর যুবদলের সভাপতি ওয়াসিমকে গ্রেপ্তার করা হয় এবং ছাত্রদলের কতিপয় নেতা গ্রেপ্তার করা হয় এবং আমাকে লাঞ্ছিত করা হয়। বরগুনায় এখনো ফেসিবাদের দোসর, স্বৈরাচারের দোসররা এখনো তাদের সেই পায়তারা চালিয়ে আসছে। আমরা এখান থেকে বরগুনায় আমরা সকলের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে বলতে চাই, স্বৈরাচার মুক্ত বরগুনা চাই, ফ্যাসিবাদ মুক্ত বরগুনা চাই এবং এই দোসরদের সাথে সম্পৃক্ত যারা ছিল তাদেরকে অনতি বিলম্বে এই বরগুনা থেকে সরিয়ে অন্যত্র দেওয়া হোক। ওসি মিজান এবং ওসিডিবি বশিরুল আলম এত সাহস, এত শক্তি কোথায় পেয়েছিলেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পেয়ে যাই আরো ভেতরের খবর। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের বরগুনার নেতৃত্বে কিন্তু ছিল ব্যাকগ্রাউন্ড সবই আওয়ামী লীগ। যেমন টুকু ছিল এমপি, সেও কিন্তু আওয়ামী লীগ থেকে উঠে আসা। তারপর হচ্ছে আমরা যতটুকু জানি ওসি মিজানুর রহমান, তার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ আছে। তারপর এসপি যে ছিল আব্দুস সালাম, সেও আওয়ামী লীগ। তো তারা কখনোই চাইবে না যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে একটি আন্দোলন করি বা আওয়ামী লীগকে আমরা সরাতে চাই। তো সেক্ষেত্রে তারা আমাদের বাধা বারবারই দিয়েছে এবং আমাদের যে আইন, যে আমাদের প্রশাসন, তারা কিন্তু কখনোই চায়নি যে আমরা এই আন্দোলনটা করি। তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে মেরেছেও, আমাদের মেয়েদের মেরেছে। আমি যদি একটি মেয়ে হয়ে একটি মেয়ের কথা বলি, আমার গায়ে হাত তুলেছে তারা এবং আমাদের অনেকগুলো মেয়েকে তারা অনেক বাজেভাবে মেরেছে। আপনারা সবাই দেখেছেন যারা সাংবাদিক আছেন। তো সেক্ষেত্রে আমরা কখনোই চাইবো না আমাদের পরবর্তীতে যে আমাদের বাংলাদেশে বা আমাদের বরগুনাতে এমন কেউ থাকুক। সংসদ নির্বাচনের বৈতরণী পার হতেই আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে খুশি করে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার টুকু বরগুনায় পুলিশ সুপার হিসেবে নিয়ে আসেন BCS 25 ব্যাচের পুলিশ কর্মকর্তা আব্দুস সালামকে। কথা রেখেছিলেন আব্দুস সালাম, দুর্নীতির আরেক বরপুত্র, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, 5 বারের এমপি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পরাজিত করে আওয়ামী লীগের একতরফা নির্বাচনে গোলাম সরোয়ার টুকুকে এমপি বানিয়ে দেন পুলিশ সুপার আব্দুস সালাম। এই নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময় যারা এজেন্ট ছিল আমাদের এবং এই যে ভোট গ্রহণের যারা প্রিজাইডিং অফিসারের হিসেবে দায়িত্ব পালন করেছেন কেন্দ্রে, তো কতিপয় কেন্দ্রে তারা যথেষ্ট অনিয়ম করেছেন। তারা যে রেজাল্ট শিট তৈরি করেছেন কতিপয় কেন্দ্রে, সেখানে আমাদের এজেন্টের কোনো স্বাক্ষর নেন নাই এবং আমাদের এজেন্টের সামনে বসে রেজাল্ট শিটও তৈরি করেন নাই। প্রিজাইডিং, পোলিং সকলে মিলে রেজাল্ট শিট তৈরি করেছেন সেটা তাদের মন করা। এই যে বিজয়ী প্রার্থী ঈগল মার্কার, তার সাথে কতিপয় এলাকার জোট জড়িত হইয়া নির্বাচনের পরবর্তী সময়েও বিভিন্ন এলাকার খবর আমাদের কাছে আসে, অভিযোগ আসে এবং বিভিন্ন জায়গায় যথেষ্ট রকমের মারধরের অভিযোগ আমাদের কাছে আসছে। বিজয়ী প্রার্থীর যারা কর্মী, তারা অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে আমাদের নৌকা প্রতীকের কর্মীদের উপরে হামলা করে এবং বর্তমানে নির্বাচন পরবর্তীকালে এলাকায় বিভিন্ন জায়গায় গুরুতরভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে। হিন্দু সম্প্রদায়ের উপরে তারা বিভিন্ন রকমের সংখ্যালঘুদের উপরে নির্যাতন করার পায়তারা চালাচ্ছে এবং তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের ঘরবাড়ি আগুন দিতে পারে। আমরা সে কথাগুলো মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা জানাইছি। গোলাম সরোয়ার টুকুকে এমপি বানিয়ে দেওয়ায় পুরস্কার হিসেবে এমপি টুকু এসপি সালামকে পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর এসপি হিসেবে পদায়নের সুযোগ করে দেন।
পটুয়াখালীতে যোগদানের কয়েকদিন পরেই 5 আগস্টের গণ অভ্যুত্থানের সময় দুর্নীতিবাজ আওয়ামী এসপি আব্দুস সালামের বিরুদ্ধে বিদ্রোহ করে অধীনস্থ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ। এরপর অবস্থা বেগতিক দেখে পটুয়াখালী থেকে কৌশলে পালিয়ে যান এসপি সালাম। এমপি টুকু আর এসপি সালাম যেখানে এক ও অভিন্ন, সেখানে ওসি মিজান আর ওসি ডিবি বশিরুল আলম তো প্রেস ক্লাবের বিপক্ষেই থাকবেন, এটাই স্বাভাবিক। এমপি টুকুর ইশারা এবং এসপি সালামের নির্দেশনা, ব্যাস হামলার ঘটনার 13 দিন পরে হামলাকারী মাসুদ তালুকদারের হার্ট অ্যাটাকের স্বাভাবিক মৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করে 303 ধারায় বরগুনা প্রেস ক্লাবের দায়েরকৃত মামলার পাল্টা মামলা রেকর্ড করেন বরগুনা থানার ওসি মিজানুর রহমান। বরগুনা প্রেস ক্লাব একটি গণতান্ত্রিক চর্চা কেন্দ্র। প্রতি বছর এখানে কমিটি নেতৃত্ব বদল হয় এবং এটা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কাছে উদাহরণ হিসাবে রয়েছে বলে আমি মনে করি। কিন্তু এই প্রতিষ্ঠানটাকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু তার নিজের বলয়ের লোকদেরকে প্রতিষ্ঠিত করার অভিপ্রায়, তার নির্দেশে, তার প্ররোচনায় এই প্রেস ক্লাবে হামলা চালানো হয়। এমপি টুকুর প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তৎকালীন জেলা প্রশাসক কিন্তু অনেকটা নিরপেক্ষতার কারণে তিনি প্রেস ক্লাব অস্তিত্ব সংকট থেকে নিষ্কৃতি পেয়েছে। কিন্তু ওই সময় পুলিশ সুপার এবং ওসি মিজানুর রহমান তারা দলীয় ক্যাডার হওয়ার কারণে তারা কিন্তু এই মামলাটিকে, অগ্রহণযোগ্য একটা মামলাকে আমলে নিয়ে 302 ধারা রেকর্ড করেছে। এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক। একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নিরপেক্ষতাকে হারিয়ে এক দলীয় নেতার নির্দেশে সিসিটিভি ফুটেজ এবং ডেথ সার্টিফিকেট এবং হাসপাতাল ডিসচার্জ সার্টিফিকেট কোনোটাই হত্যার কোনো আলামত, হত্যার কোনো প্রমাণ বহন করে না, অথচ এটাকে হত্যা মামলা হিসেবে পুলিশ গ্রহণ করেছে। এই মিথ্যে মামলার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সাংবাদিকরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। আর এরপর থেকেই শুরু হয় বরগুনা প্রেস ক্লাবের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি বানানোর পায়তারা। বরগুনা প্রেস ক্লাবের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ সহ 12 জন নিরীহ সংবাদকর্মীকে কারাবন্দি রেখে এসপি সালামকে সাথে নিয়ে বরগুনার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামকে প্রেস ক্লাবের কমিটি ভেঙে বরগুনার প্রেস ক্লাব থেকে বহিষ্কৃত সদস্যদের নিয়ে নতুন আহ্বায়ক কমিটি বানাতে চাপ দিতে থাকেন এমপি টুকু। বাধ্য হয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম তখন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ এমপি টুকুর পোষ্য সাংবাদিকদের নিয়ে বৈঠক করেন। আমাদেরই একজন সিনিয়র সদস্য হাসানুর রহমান ঝন্টু, এমনকি ডিসি অফিসে যখন আমাদের সদস্যরা গেল, ডিসি সাহেব এসপি সাহেবকে সামনে, টুকু সাহেব সেই নবনির্বাচিত গোলাম সরোয়ার টুকুর সামনে বসে ব্যর্থহীন ভাষায় এই কথাগুলো বলল যে মাসুদ তালুকদার মারা গেছে প্রেস ক্লাব সদস্যদের আঘাতের ফলে। এটা কত বড় মিথ্যা একটা প্রোপাগান্ডা সে চালাইলো। এ বৈঠকে বরগুনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাফ জানিয়ে দেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে এমপি টুকু ও তার বিশ্বস্ত শাগরেদ এম জসিম উদ্দিনের অন্যায় আবদার তারা কিছুতেই মেনে নেবেন না। এরপরই ফেসবুকে বরগুনা প্রেস ক্লাবের একটি পাল্টা কমিটি ঘোষণা দিয়ে বরগুনা প্রেস ক্লাবের অবিকল প্যাডে তা লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় হামলাকারীরা।
ওই ভুয়া কমিটিতে সভাপতি দেখানো হয় যুগান্তরের বরগুনার প্রতিনিধি অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু ওরফে ভুয়া কিসলু এবং হারুনুর রশিদ রিঙ্কুকে। টুকুর ভূমিকা তো টুকুর অফিসে বসেই তো কথা বললাম, সে তো পরিষ্কার বলছে যে প্রেস ক্লাবের বদলাইতে হবে, প্রেস ক্লাবের সদস্য বাড়াইতে হবে, আমার প্রেস ক্লাব না হইলেও চলবে। আমি কিছু কিছু কথা, আমার তো ভাগ্য সম্পর্কের, আমি কিছু কিছু কথা তাকে প্রতিবাদ তখন আমি করছিলাম, কিন্তু সে এগুলো দিয়ে তো ভ্রুক্ষেপ করে না। তার মাথার ভিতরে ঘটতেছে কেমনে এই প্রেস ক্লাবের তার নিজের কুক্ষিগত করবে। আমাদের আরো কুদাশা ছিল, কুদাশা কি দেখছি, কতটুকু দেখছি, জেল খাটতাম এখানে আজকে 200 সদস্য ভরে দিত যদি রাষ্ট্রীয় পট পরিবর্তনটা না হইতো। যারা এই নিয়ে সোচ্চার ছিল, যারা ষড়যন্ত্রকারী, তারা আজকে পলাতক। আল্লাহ আমাদের বাঁচাইছে, মান ইজ্জত আল্লাহই রাখে। আমার কাছে সভাপতি হওয়াটা বিরাট একটা ব্যাপার। 3টে ভোট পাইছি আমি, ইচ্ছা করি আমার সভাপতি বানায় নাই। এরকম ধরনের মনোভাব সম্পন্ন ব্যক্তিরা যেভাবে প্রেস ক্লাবকে ধ্বংস করার অপচেষ্টা করছে, সেটা সত্যি দুঃখজনক, ন্যাক্কারজনক। এই বয়সে শত্রুতা আর বাড়াইতে চাই না, তারপরেও মনের ভিতরে যে কষ্টগুলা সামলাই রাখতে পারি না। মিথ্যা মিথ্যি জানি সবাই, আমরা জানি না, শুনে বুঝে শুনে আমরা 302 ধারা থেকে মুক্ত হইতে পারছি অনেক পরে, অনেক সময় যেখানে মামলা দেবে পুলিশে ফাইনাল ডিসমিস, সেই মামলা আজকে এখনো টিকে রয়েছে। সংগঠন আমার, এই সংগঠনে যদি আমি না থাকতে পারি, আমি যদি বাইরেই যাই বা সংগঠনের ধ্বংস হয়ে যায়, এই যে পরবর্তী পরিকল্পনা কি ছিল, টুকু এমপি প্রেস ক্লাবের এসপি ডিসি এসপি সে বলে ফেলাইছে আপনাদের গঠনতান্ত্রিক আরে যে সব নীতি নিয়ম আছে সদস্য হওয়ার, ও বদলাইতে হবে। সদস্য অন্তত কি 200 সদস্য না হইলে কিভাবে একটা সংগঠন, এই হলো তাদের সঙ্গে আমরা সুর মিলাইছে, সেই জায়গায় এসপি এরকম আমাদের নজির আছে। বরগুনা প্রেস ক্লাবের 2023 সালের নির্বাচনে সভাপতি পদে মাত্র 3 ভোট পেয়ে পরাজিত হওয়ায় ব্যক্তিগত ক্ষোভ এবং এমপি টুকুর দেখানো লোভের বশবর্তী হয়ে এমপি টুকুর সাথে হাত মেলান বরগুনা প্রেস ক্লাবের অন্যতম সদস্য, এক সময়ের বাকশাল ছাত্রলীগ নেতা হাসানুর রহমান ঝন্টু। যার বিরুদ্ধে বরগুনা প্রেস ক্লাবের সাংগঠনিক রীতিনীতি লঙ্ঘন, সাংবাদিকতার নামে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎ, মুক্তিযুদ্ধের চেতনার নামে প্রেস ক্লাবের নিরপেক্ষ সাংবাদিকদের জামায়াত বিএনপি বলে দমন নিপীড়ন, বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে মানহানিকর এবং উস্কানিমূলক লেখালেখি এবং বরগুনা প্রেস ক্লাবের সিনিয়র সদস্যদের সাথে অসদাচরণের বহু অভিযোগ রয়েছে। হাসানুর রহমান ঝন্টু বাংলাদেশের অন্যতম 2টি গণমাধ্যমের বরগুনার প্রতিনিধি হিসেবে কাজ করেন, যেখানে থেকে তিনি 10,000 টাকাও বেতন পান না। নিজের বৈধ কোনো ব্যবসা বাণিজ্য নেই, অথচ স্ত্রী সন্তান নিয়ে বরগুনা শহরে প্রথম শ্রেণীর বিলাসী জীবন যাপন করেন তিনি। এসপি সাহেব আসলেন সরেজমিন তদন্তে, আমি সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম বা জিনিসে বললাম, যা সত্যই আমি সেইটাই বলছি যে মাসুদ তালুকদারের সঙ্গে রাস্তায় দেখা, সে বলে যে আমি একটু অসুস্থ। আমি বলি কি অসুখ, বলে যে এই বুকে ব্যথা। আমি বলি ইমিডিয়েট তুমি হার্ট ফাউন্ডেশনে চলে যাও, আর সমাবেশ করো না, এইগুলো নিয়ে বসে থাকার এগুলা রোগ না এই। আর সেইটা আমি প্রতিষ্ঠিত করতে গেলাম। আমাদেরই একজন সিনিয়র সদস্য হাসানুর রহমান ঝন্টু আমাকে পাগল বলে আখ্যায়িত করলেন। আশ্চর্য একটা ঘটনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত বড় একটা ব্লান্ডার, সে এইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। এটা তৎকালীন আওয়ামী লীগের যে এমপি সাহেব তার কাছাকাছি যাবে এবং সুযোগ সুবিধা নেবে,
এবং এমপি সাহেবই হয়তো বা তাকে পার্সু করছে। পরবর্তীকালে দেখা গেছে তার বাসায় গরমের সময় যখন প্রচন্ড গরমে আমরা হাঁসফাঁস করতেছি, তার বাসায় এসি। সে তার পত্রিকা থেকে মাসে 10,000 টাকা পায় কিনা সন্দেহ, অথচ তার বাড়ি ভাড়াই মাসে 15,000 টাকা, সংসার খরচ 25,000, ইলেকট্রিক বিল এসি চালাইলে কত আসে সেটা আপনাদের অজানা না। তখন আওয়ামী লীগ মানেই টাকা পয়সার মালিক হওয়া, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের পাতি নেতারাও কোটি কোটি টাকার মালিক। এইসব কারণে হাসানুর রহমান ঝন্টু গোলাম সারোয়ার টুকুর সাগরেদ হিসাবে তার কাছে তার ভিজিবিলিটি প্রমাণ করার জন্য এই সব কর্মকাণ্ডগুলো করছে। আর একটা তার ক্ষোভ ছিল যে এর আগের বছরের নির্বাচনে তাকে সভাপতি করা হয় নাই, সে নির্বাচন করলো এবং ফেয়ার ইলেকশনে সে মাত্র 3টা ভোট পাইল। সেই ক্ষোভে এবং এই তৎকালীন আওয়ামী যে একটা যে ছিল সুযোগ সুবিধা নেওয়ার জন্যই সে এই ঘটনাটা ঘটাইল। বরগুনা প্রেস ক্লাবে সংরক্ষিত হাসানুর রহমান ঝন্টুর অপসাংবাদিকতা এবং প্রেস ক্লাবের হামলার ঘটনার সম্পৃক্ততা ও এমপি টুকুর পক্ষে দালাল সাংবাদিকতার অভিযোগের তদন্ত প্রতিবেদন এবং তার আত্মপক্ষ সমর্থনের সকল দলিল অপরাধ বিচিত্রার হাতে। হাসান ঝন্টুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত প্রতিবেদনে বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক জহিরুল হাসান বাদশা সহ 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির স্বাক্ষরিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, এমপি হওয়ার পরপরই এমপিটুকু হাসান ঝন্টুর বাসায় লাগিয়ে দিয়েছিলেন এয়ার কন্ডিশন। অন্যের জমি দখল করে হাসান ঝন্টুর বসতবাড়ি বানানোর পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছিলেন। কিন্তু বিধি বাম মাত্র 7 মাসের মাথায় হারাতে হলো সব। শেখ হাসিনার সরকার পতনের পরে এমপিগিরি হারিয়ে বর্তমানে পলাতক রয়েছে টুকু। হাসানুর রহমান ঝন্টুর বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে সর্বসম্মতিক্রমে বরগুনা প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে হাসানুর রহমান ঝন্টুকে। হাসানুর রহমান ঝন্টুর এইসব অপকর্মের জন্য প্রেস ক্লাবের একটা সংগঠনের চরম ক্ষতি করার কারণে তার বিরুদ্ধে তদন্ত করার জন্য, তার সম্পর্কে তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়। আমি সেই কমিটির প্রধান ছিলাম। বরগুনা প্রেস ক্লাবের অন্যতম সদস্য হাসানুর রহমান ঝন্টু তো যে কর্মকাণ্ড করছে বা এখনো করতেছে সেগুলো সম্পূর্ণ প্রেস ক্লাবের গঠনতন্ত্র বিরোধী, প্রেস ক্লাবের সদস্যদের সংগঠনের বিরোধী সমস্ত কাজকর্ম। এ ব্যাপারে অতীতে যা করছে এই ব্যাপারে তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট পেশ করার পরে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে আজীবন বহিষ্কার করা হোক। কিন্তু তার শারীরিক অবস্থা, মানবিক কারণে এবং তাকে সংশোধন হওয়ার সুযোগ প্রদানের জন্য শুধুমাত্র 1 বছরের জন্য তার সদস্যপদ সাসপেন্ড করা হয়েছে, মানে স্থগিত রাখা হয়েছে। 1 বছরের ভিতরে সে যদি সংশোধিত হয় এবং সে প্রেস ক্লাবের কাছে সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাইলে তাকে 1 বছর পরে আবার আমাদের ভিতরে ফিরাইয়া নিয়ে আসবো, এমন সিদ্ধান্তই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো কিন্তু এই প্রেস ক্লাব কাজ করে। কিচ্ছু হবে না, অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।